আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে এক্সক্লুসিভ বাংলাদেশ বিষয়ক প্রশ্নাবলী নিয়ে আজকে আলোচনা করা হবে। ক্লাসটি শুরু করা যাক। কবে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার অথবা মুজিবনগর সরকার গঠিত হয়? উত্তর 10 এপ্রিল 1971 সাল। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? উত্তর 10 এপ্রিল 1971 সাল। কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়? উত্তর 10 এপ্রিল 1971 সাল। বাংলাদেশের অস্থায়ী সরকার ও প্রথম সরকার বা প্রবাসী সরকার কোথায় গঠিত হয়? উত্তর মুজিবনগর, মেহেরপুর। মুক্তিযুদ্ধকালে কত তারিখে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়? উত্তর 12 এপ্রিল 1971 সাল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন কে? উত্তর তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধকালে দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর 11টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর 2 নং। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর নিয়ে নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়? উত্তর 10 নং। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে? উত্তর সোভিয়েত ইউনিয়ন। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে? উত্তর উইকোসুক। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? উত্তর 14 ডিসেম্বর 1971। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন? উত্তর রেসকোর্স ময়দানে। 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন? উত্তর A.K. খন্দকার। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? উত্তর 8 নং সেক্টর। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? উত্তর সিপাহী। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? উত্তর হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? উত্তর চাঁপাইনবাবগঞ্জ। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? উত্তর 7 জন। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? উত্তর বীর বিক্রম। বাংলাদেশের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব বা উপাধি দেওয়া হয়? উত্তর 7 জন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? উত্তর 68 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? উত্তর 426 জন। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? উত্তর 14 ডিসেম্বর। কবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়? উত্তর 14 ডিসেম্বর। মুক্তিযোদ্ধা দিবস কোনটি? উত্তর 1 ডিসেম্বর। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? উত্তর 2 জন। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর 14 ডিসেম্বর। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু হয়? উত্তর 4 মার্চ 1972 সালে। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? উত্তর তৎকালীন রেসকোর্স ময়দানে।
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? উত্তর, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? উত্তর, মেহেরপুর। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? উত্তর, সোভিয়েত ইউনিয়ন। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের কোন তারিখে? উত্তর, 2 মার্চ।